There is no place in America for this kind of violence. It's not America, and we cannot allow this to happen. What happened? হত্যা চেষ্টা থেকে বেঁচে ফিরেই আবারও নির্বাচনী প্রচারণায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বিকেলেই উইসকনসিনের শহর মিলওয়াকিতে পৌঁছান তিনি। এই শহরেই স্থানীয় সময় সোমবার থেকে শুরু হচ্ছে রিপাবলিকান দলের জাতীয় সম্মেলন। ধারণা করা হচ্ছে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে এই সম্মেলনেই আনুষ্ঠানিকভাবে তাকে মনোনীত করা হবে। এরই মধ্যে সম্মেলন স্থল জুড়ে ব্যাপক নিরাপত্তা নেওয়া হয়েছে। অতিরিক্ত কয়েক হাজার সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পেনসিলভেনিয়ার মতো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটবে না বলেই আশাবাদী তারা। এদিকে গুলির ঘটনার একদিন পর সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। একই সঙ্গে ঐক্যের ডাক দেন তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। There is no place in America for this kind of violence or any violence for that matter. It's not America, and we cannot allow this to happen. Nothing is important than that right now. Unity. সাবেক মার্কিন প্রেসিডেন্টের উপর গুলি চালানো তরুণের নাম, পরিচয় ও ছবি প্রকাশ করা হয়েছে। প্রতিনিয়ত নতুন তথ্য প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI। হামলাকারী টমাস ম্যাথিউয়ের গাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে বলে জানা গেছে। ট্রাম্পের উপর হামলার পর যুক্তরাষ্ট্র জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা সবাই এখনই বন্দুক সহিংসতা বন্ধে কঠোর আইন করার পক্ষে মত দিয়েছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।